জগতে এত কিছু থাকতে ময়ূর পাখা কেন চূড়াতে রাখলে? গল্প একটু কম। গোলক বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ এক রমণীর সৃষ্টি করলেন ইচ্ছা শক্তি দ্বারা। তার নাম হলো বিরজা। আর দাঁড়িয়ে রেখেছেন কাকে? শ্রীরামকে। শ্রীরাম, এখন আমি বিরজাকে নিয়ে বিহার করব, তুই থাকবি দাঁড়ি। এবার বিরজাকে নিয়ে গোবিন্দ বিহার করছেন, দাঁড়িয়ে রয়েছেন কে? শ্রীরাম। রাধারানী এসে উপস্থিত। শ্রীরাম বাধা দিলেন, দাঁড়াও মা, যেতে পারবেন। শ্রীরাম, আমি আমার বধূর কাছে যাব, তুই বাধা দিলি কেন? তোমার বধূর আদেশে আমি এখন দাঁড়ি হয়েছি, তুমি যেতে পারবে না। শ্রীরাম, এত বড় স্পর্ধা, তুই দস্যুর মতো আচরণ করলি। আমি তোকে অভিশাপ দিলাম, তুই দস্যু কুলে জন্মগ্রহণ করবি। শ্রীরাম হয়েছিল শঙ্খচূড় দৈত্য। শ্রীরাম সঙ্গে সঙ্গে অভিশাপ দিলেন, দেবী তুমি মাতৃস্বরূপিণী, আমার অন্তরের কথা তুমি যখন বুঝতে পারলে না, আমি অভিশাপ দিলাম এই জগতে তোমাকে কেউ কোনোদিন মা বলবে না। এবার রাধারানী কুঞ্জের মধ্যে প্রবেশ করছে। গোবিন্দ বুঝতে পারলেন রাধারানী আসছেন। সঙ্গে সঙ্গে বিরজাকে বললেন, বিরজা তুমি দ্রব হয়ে যাও, অর্থাৎ নদী আকারে বইতে থাকো। বিরজা হয়ে গেলেন নদী, আর গোবিন্দ সাপ, ভুজঙ্গ সাপ হয়ে নদীর মধ্যে খেলা করে। রাধারানী প্রবেশ করে বুঝতে পারলেন এই নদীটা হলো বিরজা, আর ভুজঙ্গ মানে সাপটা হলো আমার গোবিন্দ। সঙ্গে সঙ্গে রাধারানী ময়ূর রূপ ধারণ করলেন। ময়ূরের সঙ্গে সাপের সম্পর্ক কি? খাদ্য আর খাদক। ময়ূর সাপকে ধরে খায়। এই রাধারানী ময়ূরের রূপ ধারণ করে ওই ভুজঙ্গ মনে গোবিন্দ রঙে ঠোকরাতে শুরু করেছে। আমায় ছেড়ে তুমি অন্যের কাছে চলেছ? আমি তোমায় এত ভালোবাসি। রাধে, ময়ূর হলো নিষ্কাম প্রেমের প্রতীক। তাই কি করলেন? জগৎকে প্রমাণ দেওয়ার জন্য, এই ঘটনা স্বরূপের জন্য ময়ূরের পাখা চূড়ায় তুলে নিলেন, জগৎকে শিক্ষা দিলেন আমার প্রেমটা হলো নিষ্কাম প্রেমের প্রতীক। কিন্তু নূপুর এমন কি ভাগ্য করলো যার জন্য গোবিন্দ চরণ লাভ করেছে? এই ভগবান শ্রীকৃষ্ণের চরণে দুটো যে নূপুর, বাম পায়ের নূপুরটা একটু বড় আর ডান পায়ের নূপুরটা একটু ছোট। এই নূপুর দুটো কে? সাধু ঋষিগণ যুগ যুগ ধরে তপস্যা করে যে চরণ পায় না, দুটো নূপুর গোবিন্দ চরণ লাভ করলো কি করে? বিশ্বা বসু আর তার শিষ্য হলেন কর্ণ মুনি, সত্য যুগের মুনি। এবার দেখুন, কর্ণ মুনি গোবিন্দের পদ সেবা করছে, গুরুদেবের পদ সেবা করছে। এবারে অন্যমনস্ক ভাবে সেবা করতে করতে কর্ণ মুনির নখের আঁচড় গুরুদেবের চরণে লাগলো। রক্তপাত হলো। সঙ্গে সঙ্গে অভিশাপ দিলেন, কর্ণ তুমি অন্য মনস্ক ভাবে গুরু সেবা করছো, এ যে মহাপাপ। তুমি ভেকের আশ্রয় নিয়েছো। ভেক মানে হলো ব্যাং। ব্যাং দেখবেন পুকুরের ধারে কল কল করে ডাকে, অন্য মনস্ক থাকে, আর সাপ সেই ডাক শুনে তার কাছে এসে ভক্ষণ করে। তুমি অন্য মনস্ক ভাবে সেবা করছো, গুরু সেবা অপরাধ। তোমাকে অভিশাপ দিলাম, তুমি ভেক জনি প্রাপ্ত হবে। গুরুদেবের অভিশাপে কর্ণমুনি ব্যাং হয়ে গেছে।
এলো ত্রেতা যুগ। ভগবান রামচন্দ্র পিতৃ শর্ত পালনের জন্য 14 বছরের জন্য বনবাসে গেলেন। লঙ্কা রাজা রাবণ এসে জানকীকে হরণ করলেন। এখন ভগবান রামচন্দ্র হাসিতা হাসিতা বলে কাঁদছেন কিভাবে? এই ধনুকের উপর ভর দিয়ে অঝর নয়নে কাঁদছেন। আর ভগবান রামচন্দ্রের চরণে ভগবান রামচন্দ্রের চোখের জল ধনুকের গা বেয়ে মাটিতে পড়ল। চোখের জল মাটিতে পড়েই লাল হয়ে যাচ্ছে। দূর থেকে দেখতে পেলে ভাই লক্ষণ যে দাদা কাঁদছে ঠিকই, কিন্তু দাদার চোখের জল মাটিতে পড়ে লাল হয়ে যাচ্ছে কেন? দাদা একটু ধনুকটা তোলো দেখি। যেই না ভগবান রামচন্দ্র ধনুকটা তুলেছেন, দেখছেন ধনুকের ডগায় চাপা পড়ে আছে সেই ব্যাঙ কর্ণমণি। রামচন্দ্র ব্যাঙটাকে হাতের মধ্যে তুললেন। হ্যাঁ রে ভেক, তুই আমার ধনুকের ডগায় চাপা পড়ে আছিস, তুই তো মারা যাবি, তুই আমায় আগে কেন ডাকলি না রে? প্রভু, যখন আমাদেরকে ব্যাঙ ধরে খায় তখন আমরা তোমাকেই ডাকি, আর তোমারই ধনুকের ডগায় চাপা পড়ে আছি, এখন আমি কাকে ডাকবো প্রভু? তুমি বলে দাও। তুই তো প্রাণে আর বাঁচবি না, তোর শেষ ইচ্ছা কি? ভগবান রামচন্দ্র বললেন, তোর শেষ ইচ্ছা কি? ব্যাঙটি বলে উঠলো, আমার নিজস্ব কোনো ইচ্ছা নেই, আমার গুরুদেবের ইচ্ছাই হলো আমার শেষ ইচ্ছা। ভগবান রামচন্দ্র বিশ্বা বসুর কাছে গেলেন। হে মুনিবর, আপনার অভিশাপে অভিশপ্ত কর্ণমুনি ব্যাঙজনী প্রাপ্ত আমার ধনুকের ডগায় চাপা পড়ে তার মৃত্যু আসন্ন। আমি তার শেষ ইচ্ছা জানতে চেয়েছিলাম, সে বলেছে আপনার ইচ্ছাই হলো তার শেষ ইচ্ছা। বলুন আপনার ইচ্ছা কি? প্রভু, এই জগতে সবাই গুরু করে কেন? তোমাকে পাওয়ার জন্য। আমি এমন এক শিষ্য পেয়েছি যে শিষ্যের সাধনায় আজ তোমার দর্শন পেলাম। নিতাই গৌর হরিবল হরিবল। তাই আমার ইচ্ছা হলো আমাদের দুই গুরু শিষ্যকে আপনার চরণ তলে ঠাঁই দিন। তথাস্তু, আগামী দাপর যুগে তোমাদের দুই গুরু শিষ্যকে চরণে নুপুর করে নিয়ে যাব। তাই গুরুদেবকে করলেন বাম চরণে নুপুর। গুরু তো বাম দিকে স্থান, গুরুকে একটু বড় করলেন। তাই ভগবান শ্রীকৃষ্ণের বাম চরণের নুপুর হলেন বিশ্বা বসু, আর ডান চরণের নুপুরের নাম হলো কর্ণমুনি। তাই আজকে চূড়া নুপুরকে বলছে, রে নুপুর, এই জগতে তুই হলে বড় ভাগ্যবান। রহয়তি ভঙ্গ ভুবন মনোমোহন, রহয়তি ভঙ্গ ভুবন মনোমোহন। আচ্ছা, ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে দাঁড়িয়ে থাকেন? এই যে দেখুন, বাম পাটি ডান দিকে নিয়ে ত্রিভঙ্গ থাকে, কোমর ঘাড় আর বাম দিক দিয়ে একটু মাথাটা বেঁকানো, এটাকে বলে ত্রিভঙ্গ ঠা। রহয়তি ভঙ্গ ভুবন মনোমোহন, রহয়তি ভঙ্গ ভুবন মনোমোহন। ওই মধুর মুরলী করগান, মধুর মুরলী, ও গো মধুর মুরলী করগান, মধুর মুরলী করগান। ত্রিভঙ্গ ঠামে
হাতে মুরলি নিয়ে দাঁড়িয়ে আছে, সে যে মধুর স্বরে গান করে, মধুর স্বরে গান করে, মধুর স্বরে গান করে, সে যে মধুর স্বরে গান করে, মধুর স্বরে, মধুর স্বরে গান করে, সে যে মৃদু মন্দ মধুর স্বরে, মধুর স্বরে গান করে, মধুর স্বরে, মধুর স্বরে গান করে, সে যে মৃদু মন্দ মধুর স্বরে, মধুর স্বরে গান করে, মৃদু মন্দ মধুর স্বরে, মধুর স্বরে গান করে। ত্রিভঙ্গ ঠামে দাঁড়ান ভগবান। কিভাবে? বাম পাটিয়ে ডান দিকে নিয়ে, ওই দেখুন ত্রিভঙ্গ ঠামে দাঁড়ানো, বাম পাটি ডান দিকে নিয়ে, ডান পাটি এইদিকে না। আচ্ছা, যখন আমরা ভগবানকে প্রণাম করতে যাই, ষষ্ঠাঙ্গ প্রণাম, ষষ্ঠাঙ্গ যখন প্রণাম করছি, শুয়ে পড়ে আমার ডান হাতটা যদি সোজা দাঁড়াতেন, তাহলে ডান হাতটা ভগবানের কোন পায়ে গিয়ে ঠেকতো? বাম পায়ে। কিন্তু কি করেছেন, যেই না বাঁ পাটি এইদিকে দিয়েছেন, আমার ডান পা গিয়ে ঠেকলো ডান পায়ে, ডান হাত গিয়ে ঠেকলো ডান পায়ে, বাম হাত গিয়ে ঠেকলো বাম পায়ে। ওইখান থেকে দেখে নিন। এইভাবে যদি থাকতেন তাহলে প্রণামটা বিপরীত হয়ে যেত। তা কি করলেন? এইভাবে ঠিক বাম পাটি ডান দিকে নিয়ে এলেন, আর এই মুরলি নিয়ে দাঁড়িয়ে আছে। ত্রিভঙ্গ ঠামে এই যে মধুর স্বরে গান করে, মধুর স্বরে গান করে, মধুর স্বরে গান করে, সে যে মধুর স্বরে গান করে, মধুর স্বরে, মধুর স্বরে গান করে, সে যে মধুর 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 স্বরে, জয় রাধে শ্রী রাধে বলে, মধুর 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 স্বরে, জয় রাধে শ্রী রাধে বলে, মধুর 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 স্বরে, মধুর স্বরে গান করে। গোবিন্দের সব কিছু মধুর। অধরং মধুরং, বদনং মধুরং, চলনং মধুরং, মধুরিষ্ঠ বিভ, মধুরং 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 মধুরং। গোবিন্দের সব কিছুই মধুর। রূপ মাধুর্য, লীলা মাধুর্য, বংশী মাধুর্য, প্রেম মাধুর্য, সবকিছু মধুর। আচ্ছা, আপনারা ক্ষীরের পুতুল দেখেছেন? ক্ষীরের বর বউ দেখেননি? ফুলসজ্জার সময় মেয়ের ঘর থেকে পাঠিয়ে দেয় ছেলের বাড়িতে ফুলসজ্জার দিন। ক্ষীরের মাছ, ক্ষীরের বর, ক্ষীরের বউ। আমার বিয়েতেও দেওয়া হয়েছিল ক্ষীরের বর আর ক্ষীরের বউ। আমি কি করেছিলাম, ওই ক্ষীরের বউটাকে লুকিয়ে আমি আলমারিতে রেখে দিয়েছি, যে একটু একটু করে খাবো বলে। ফুলসজ্জার পর দিনে প্রথমে আমি তার একটু হাত ভেঙে খেলাম, ভালো স্বাদ। পরে একটু পা ভেঙে খেলাম, দেখি একই স্বাদ। পরে আমি মাথাটা ভেঙে খেলাম, দেখছি একই স্বাদ। গোবিন্দের তেমনই সব কিছুই মধু। অধরং মধুরং, বদনং মধুরং, চলনং মধুরং, গমনং মধুরং, মধুরং মধুরং মধুরং, মধুরং মধুরং, চলনং মধুরং, গমনং মধুরং, মধুরং মধুরং, চলনং মধুরং, গমনং মধুরং, অধরং মধুরং, বদনং মধুরং, অধরং মধুরং, বদনং মধুরং, চলনং মধুরং, গমনং মধুরং, অধরং মধুরং, গমনং মধুরং, চলনং মধুরং, মধুরং মধুরং, গমনং মধুরং, চলনং মধুরং, গমনং মধুরং, চলনং মধুরং, গমনং মধুরং, চলনং মধুরং, গমনং মধুরং, চলনং মধুরং, মধুরং মধুরং মধুরং, মোদয়তি পতে মধুরং মধুরং, মধুরং 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 মধুরং, মধুরং 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 মধুরং, অধরং মধুরং, বদনং মধুরং, চলনং মধুরং,
মধুরং মধুরং চলনং মধুরং বদনং মধুরং গমনং মধুরং বদনং মধুরং চিত্তং মধুরং চিত্তং মধুরং চিত্তং মধুরং চিত্তং মধুরং চিত্তং মধুরং চিত্তং মধুরং নিত্যং মধুরং গীতং মধুরং রাধিপতের তিলং মধুরং মধুয়াদিপতে জ্যোতিলং মধুরং 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 চলনং মধুরং মধুরং মধুরং। গোবিন্দের যে বাঁশি কি মধু, আহা! কিন্তু বাঁশের বাঁশি কোথা থেকে পেলেন ভগবান? জগতে এত কিছু থাকতে হাতে নিয়েছেন কি বাঁশের বাঁশি। এই বাঁশের বাঁশি সৃষ্টি হলো কি করে? সৃষ্টিকর্তা ব্রহ্মা স্বর্গে একটা যজ্ঞ করেছিলেন, যজ্ঞটার নাম হলো বৃহস্পতি যজ্ঞ। সেই যজ্ঞ থেকে একটা 25 পর্ব বাঁশ উঠে এলো। 25 পর্ব থেকে 9 পর্ব কেটে সারঙ্গ বিষ্ণু ধনুক তৈরি করলেন। 7 পর্ব কেটে জয়ন্তক ধনু করলেন। 9 সাথে কত হয়? 16। 5 পর্ব কেটে কৌদণ্ড দেবরাজ ইন্দ্রের ধনুক তৈরি করলেন। তাহলে 16 আর 5 কত হয়? 21। 3 পর্ব কেটে তৈরি করলেন গান্ডীব, মানে অর্জুনের ধনুক। আর বাকি থাকে 1 পর্ব। সেই 1 পর্ব থেকে সৃষ্টি করলেন বেনু, বংশী, মুরলী, বৃন্দাবনে এসে গোবিন্দকে প্রদান করলেন। মধুর মুরলী কর চূড়া দেখলাম, তারপরে কি দেখলাম? টলমলকা তিলকা মুখে ঝলকই, টলমলকা তিলকা মুখে ঝলকহি, টলমলকা তিলকা মুখে ঝলকই, টলমলকা তিলকা মুখে ঝলকহি। ভাগ কি ধনু ও গো ভান কি ধনু আধনা, ভাঙ কি ধনু আধনা। তারপরে গোবিন্দের তিলক দেখলাম। আমরা তো তিলক করেছি, এটা বৈষ্ণবদের তিলক, কিন্তু গোবিন্দের তিলকটার নাম কি? সেটা হলো বিনোদ তিলক। তিলকটি দেখতে কেমন? সেই যে তিলক হেরে তিলক ভুলে, তিলক হেরে তিলক ভুলে, হেরে তিলক ভুলে, তিলক হেরে তিলক ভুলে। আমি শুধু একা নই রে, তিলক হেরে তিলক ভুলে, ওগো আমি শুধু একা নয় রে, স্বর্গমত্ত পাতালে, আমি শুধু একা নয় রে, স্বর্গমর্ত পাতালে আমি শুধু একা নয় রে, তিলক হেরে তিলক ভুলে। গোবিন্দের তিলকের নাম হলো মদন তিলক। এই তিলক কোথা থেকে হলো? মদনের হলো অহংকার। কেন অহংকার জানেন? এই প্রজা সৃষ্টি করবার জন্য সৃষ্টিকর্তা ব্রহ্মা তার মন থেকে তৈরি করলেন মদনকে, অর্থাৎ কামদেবকে। ঢেলে রূপ দিয়েছেন, দেখতে বড় সুন্দর। মদন, তুমি পারবে প্রজা সৃষ্টি করতে, কিন্তু কিভাবে আমি প্রজা সৃষ্টি করব? আমি তোমাকে এই 5টি বাণ দিলাম, মদন, মাদন, শোষণ, স্তম্ভন, মোহন। কামদেব মদনকে 5টি বাণ দিয়েছেন। মদন চিন্তা করছেন, পিতা তো আমায় বাণ দিয়েছেন, দেখি বাণগুলো কাজ করছে কিনা। প্রথম বাণটি নিক্ষেপ করলেন তার পিতা ব্রহ্মাকে। ব্রহ্মা কাম জ্বরে জর্জরিত হয়ে নিজ কন্যা সন্ধ্যার দিকে ধাবিত হলেন। আর মদনকে অভিশাপ দিলেন, মদন রে,
সব থেকে কুকর্মতি আমাকে দিয়ে করালি, জগতে সব থেকে কুকর্ম। তাই তোকে আমি অভিশাপ দিলাম, তুই ভোলানাথের হাতে ভস্ম হয়ে যাবি। এবার কামদেব মদন এলেন কোথায়? যে ব্রহ্মাকে জয় করেছি, ভোলানাথকে জয় করতে হবে, তারপর গোবিন্দকে জয় করব। ভোলানাথের সামনে যেই না মদন দাঁড়িয়েছেন, সঙ্গে সঙ্গে ভোলানাথের রসানলে মদন ছাই হয়ে গেল। মদনের স্ত্রীর নাম হলো রতি। স্বামীর এই দশা, ভোলানাথকে মানানোর জন্য ভোলানাথের তপস্যায় মগ্ন হলেন কে? রতি। বাবা আমার পাগলা ভোলা না দেখে শুনে বর দিলেন, তুমি সতী প্রতিপদা রমণী হও। তুমি সতী প্রতিপদা রমণী হও। যেই না ভোলানাথ রতিকে এই বর দিয়েছেন, পরেক্ষণে দেখছেন রতি তো বিধবা। স্বামী না থাকলে তো কোনোদিন সতী হওয়া যায় না। তোমার স্বামী কোথায়? রতি বললেন, এই যে আপনার সামনে ছাই হয়ে পড়ে আছে মদন। মদন তোমার স্বামী? হ্যাঁ। তবে আমি যখন বর দিয়েছি তা বলবেই, তোমার স্বামীর আমি দেহ ফিরে দিতে পারবো না, প্রাণটা ফিরিয়ে দিলাম। সেদিন থেকে মদন হলো বিতন। আবার দেহ ফিরে পেয়েছিলেন দক্ষ যজ্ঞের সমস্যা। এবার এসে দাঁড়ালেন বৃন্দাবনে। যেই না গোবিন্দের সামনে কামদেব দাঁড়িয়েছেন, একটা একটা করে বাণ নিক্ষেপ করছেন, আর বাণগুলো মালা হয়ে গোবিন্দ চরণে লুটিয়ে পড়ছে। নিতাই গৌর হরিবল হরিবল। শেষ বাণটি যেই না মদন নিক্ষেপ করতে গেলেন, সঙ্গে সঙ্গে ধনুকটা ভেঙে গেল। ভাঙা ধনুক নিয়ে মদন বৃন্দাবন ছেড়ে পালাতে চাইছেন। ব্রজগোপীরা বাধা দিলেন, দাঁড়াও মদন, তুমি বৃন্দাবনে যখন এসেছো, গোবিন্দ চরণে ক্ষমা চেয়ে নাও। এসে মদন লুটিয়ে পড়লেন গোবিন্দ চরণে। মদন, তুমি বৃন্দাবনে এসেছো, শুনে রেখো, বৃন্দাবনে কোনো কাম নেই। তুমি বৃন্দাবন ছেড়ে চলে যাও, তবে তোমাকে প্রজা সৃষ্টি করতে হবে। তোমাকে একটি বাণ আমি ফিরিয়ে দিলাম। মদন বাণটি ফিরিয়ে দিলেন, আর চারটি বাণকে গোবিন্দ কি করলেন? তিলক রূপে ধারণ করলেন। এই হলো গোবিন্দের তিলক, মদন তিলক। সে যে তিলক হে রে তিলক ভুলে, তিলক হেরে তিলক ভুলে, তিলক ভুলে, তিলক হেরে তিলক ভুলে, তিলক হে রে তিলক ভুলে। আমি শুধু একা নয় রে তিলক হেরে তিলক ভুলে, শুধু একা নয় রে তিলক হে রে তিলক ভুলে। আমি শুধু একা নয় রে স্বর্গমর্ত পাতালে, আমি শুধু একা নয় রে স্বর্গমর্ত পাতালে, আমি শুধু একা নয় রে তিলক হেরে তিলক ভুলে। গোবিন্দের ঠোঁট দুটি কেমন? এই যে মায়েরা, ঠোঁটের মধ্যে লিপস্টিক লাগিয়েছেন তো, তাই লাল হয়েছে। কিন্তু গোবিন্দের ঠোঁট দুটি কেমন? বান্ধলি বধুর অধরে মধু মাখানো, বান্ধলি বধুর অধরে মধু মাখলো, বান্ধলি বধুর অধরে মধু মাখানো। ও গো বান্ধলি বধুর অধরে মধু মাখলো, মধুর মধুর মৃদুহাস, মৃদুহাস মৃদুহাস। ও গো মধুর মধুর মৃদুহাস, মৃদুহাস মৃদুহাস। গোবিন্দের ঠোঁট দুটি বান্দলি ফুলের মতন টকটকে লাল। আর গোবিন্দের হাসিটি কেমন? হাসি নয় হাসি ভরা মুখ, উলুধ্বনি হাসি নয় হাসি ভরা মুখ, হাসি ভরা
মুখ, ওগো হাসি নয় হাসি ভরা মুখ, হাসি নয় যেন ফাঁসি দেওয়া, হাসি নয় হাসি ভরা মুখ, ওগো হাসি নয় যেন ফাঁসি দেওয়া, চিরদাসী করে নেওয়া, ওগো হাসি নয় যেন ফাঁসি দেওয়া, চিরদাসী করে নেওয়া, হাসি নয় যেন ফাঁসি দেওয়া, হাসি নয় হাসি ভরা মুখ। গোবিন্দের হাসিটা কেমন দেখবেন, জগতে অনেকে সুন্দর বা সুন্দরী আছে, দেখতে সুন্দরী কিন্তু মুখটা যদি গোমড়া হয় দেখতে ভালো লাগবে? দেখতে সুন্দরী কিন্তু মুখ গোমড়া, ভালো লাগবে না। তাহলে মুখের মধু বা সুধা কি? হাসিটা। গোবিন্দের হাসিটি কেমন? হাসি নয় হাসি ভরা মুখ। দেখবেন অনেকে দেখে আমরা দেখি বলি বাহ বাহ এর মুখটা দেখুন হাসি হাসি, গোবিন্দের তেমনই হাসি নয় হাসি ভরা মুখ, ওগো হাসি নয় হাসি ভরা মুখ, হাসি ভরা মুখ, হাসি নয় হাসি ভরা মুখ, হাসি নয় যেন ফাঁসি দেওয়া, হাসি নয় হাসি ভরা মুখ, ওগো হাসি নয় যেন ফাঁসি দেওয়া, চিরদাসী করে নেওয়া, হাসি নয় যেন ফাঁসি দেওয়া, চিরদাসী করে নেওয়া, হাসি নয় যেন ফাঁসি দেওয়া, হাসি নয় হাসি ভরা মুখ। জয়িছে আমোদ মদন মন মন্থর, মন্থর ঘন দহি গোবিন্দ দাস, ঘন তোহি গোবিন্দ দাস। এই যে একটা রূপের এত সুন্দর পদাবলী শুনলাম, রচনা করেছেন কে? গোবিন্দ দাস। এই গোবিন্দ দাস কিন্তু প্রথম জীবনে কৃষ্ণ ভক্ত ছিল না, তান্ত্রিক মতে কালী ভক্ত ছিল। গোবিন্দ দাসের মায়ের নাম হলো সুনন্দা দেবী। এই গোবিন্দ দাস যখন মায়ের পেটে আসেন তখনই পিতৃবিয়োগ হলো। সুনন্দা দেবী ভাবলেন এখন বাপের বাড়ি চলে যাই, সন্তানটাকে ভালো করে জন্ম দিতে পারবো। গোবিন্দ দাসের মামা বাড়ি দাদুর নাম হলো নরহরি কবিরাজ। গোবিন্দ দাস যখন জন্মগ্রহণ করলে এমন একটা ব্যাধি হলো, বৈদ্যরাজ দেখে বললেন এই ছেলেকে আর বাঁচানো যাবে না। কিন্তু নরহরি কবিরাজ বললেন এই ছেলেকে যদি মা কালীর পিড়ি খাওয়ানো যায়, মা কালীর বেদি ধরা জল যদি খাওয়ানো যায় ছেলে ভালো হয়ে যাবে। কথা অনুযায়ী যেই না মা কালীর বেদি ধোয়া জল গোবিন্দ দাসকে খাওয়ানো হলো, মন্ত্রপুতের মতো গোবিন্দ দাস ভালো হয়ে গেল। ঘটনা ঘটলো কখন? গোবিন্দ দাসের বড় দাদার নাম হলো রামচন্দ্র কবিরাজ। তিনি জাজিগ্রামে রত্নমালাকে বিবাহ করে যখন পালকি সহযোগে ফিরছেন, পথের ধারে বসে তখন শ্রীনিবাস গৌর নাম করছিলেন। পালকিটা একটু দাঁড় করাও তো। রামচন্দ্র কবিরাজ পালকি থেকে নেমে যেই না শ্রীনিবাস গৌড়ের কাছে গেলেন, শ্রীনিবাস গৌড় বললেন ওই যে বর বেশে ছেলেটা রয়েছে ওর দেহটা তৈরি হয়েছে কৃষ্ণ সাধন ভজনের জন্য। এই কথা শুনে ঘরে ফিরে এলেন। রামচন্দ্র কবিরাজের রাজ ফুলশয্যার রাত্রি। ফুলশয্যার ঘরে প্রবেশ করলেন। রত্নমালা পালঙ্কের উপরে বসে আছেন। রত্নমালা, তুমি আমার গলায় মালা দিয়েছো, আমি তোমার গলায় মালা দিয়েছি। আজকে আমাদের মিলনের রাত্রি, দুই আত্মার মিলনের রাত্রি। রত্নমালা, মনে পড়ে তোমাকে যখন বিয়ে করে ফিরছিলাম, শ্রীনিবাস গৌর আমায় দেখে বললেন আমার এই দেহটা
কৃষ্ণ সাধন ভজনের জন্য তৈরি হয়েছে। এখন তুমি বলো, আমি সংসার ধর্ম করব না সাধন ভজন করব? ফুলশয্যার ঘরে স্বামী যদি এই কথা বলে, এখনকার দিনে মেয়েরা কি বলবেন? তোমার যদি মনের এই ইচ্ছা ছিল, তাহলে তুমি আমায় বিয়ে করলে কেন? আমার সাধন ভজন করার ইচ্ছা ছিল, তবে আমায় বিয়ে করলে কেন? রত্নমালা বললেন, স্বামী, আপনি আমার গলায় মালা দিয়েছেন, আমি আপনার গলায় মালা দিয়েছি। আপনার যদি ইচ্ছা হয় আপনি কৃষ্ণ সাধন ভজন করবেন, তাহলে আপনি মনের আনন্দে কৃষ্ণ ভজন করুন, আমি আপনার ভজনের পথে বাধা হয়ে দাঁড়াবো না। রত্নমালা, এই রইল তোমার মালা, ফুলশয্যার মালা। স্ত্রী হাতে ধরিয়ে দিয়ে যেই না ফুলশয্যার ঘর থেকে রামচন্দ্র কবিরাজ বেরিয়ে যাবেন, সঙ্গে সঙ্গে তার স্ত্রী চরণ দুটি জড়িয়ে ধরে বললেন, না যেতে তোমায় দেব না, না যেতে তোমায় দেব না, দেব না যেতে তোমায় দেব না, যেতে তোমায় দেব না, না না যেতে দেব না, যেতে দেব না, দেব না, দেব না যেতে তোমায় দেব না। রত্নমালা, এই তো তুমি আমায় যেতে বললে, তাহলে আবার বিদায় বাধা দিচ্ছ কেন স্বামী গো? এ ঘরে রজনীতে পথে কত সাপের ভয়, শিগালের ভয়, রজনী প্রভাত হলে চলে যেও, কিন্তু এ ঘরে রজনীতে যেতে তোমায় দেব না, এ ঘরে রজনীতে যেতে তোমায় দেব না, যেতে দেব না, যেতে তোমায় দেব না।